আসসালামু আলাইকুম। এমএস মোটিভেশনাল প্ল্যাটফর্ম থেকে আপনাদের স্বাগতম। আসলে অনেক দিনে যাবত আপনাদের আপডেট দিচ্ছি না, এই জন্য আসলে অনেকে ইনবক্সে আমাকে মেসেজ দিচ্ছেন, ভাই কি ব্যাপার, সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে আপনার কোনো আপডেট নেই কোনো? আসলে এই ব্যাংকে কি কার্যক্রম বন্ধ কিনা? আসলে আপাতত সম্মিলিত ইসলাম ব্যাংকের কার্যক্রম একই হিসাবে বন্ধই আছে, কারণ যেহেতু মার্চ ইস্যুটা আসলে থেমে গেছে, সেহেতু কার্যক্রম বন্ধর মতোই আছে আসলে। আসলে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছিল 5টি ব্যাংক নিয়ে: এসআইবিএল, এক্সিম, গ্লোবাল ইউনিয়ন, ফার্স্ট সিকিউরিটি। এই 5টি ব্যাংক নিয়ে আসলে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছিল। এখন যদি একে একে 5টি ব্যাংক যদি বের হয়ে যায়, তাহলে তার সম্মিলিত ইসলামী ব্যাংক নামে আসলে কিছু থাকে না। কারণ যে 5টি ব্যাংক একসাথে গঠিত হয়ে একটা সর্ববৃহৎ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ার যে লক্ষ্য নিয়েছিল, সেই লক্ষ্য থেকে সরকার আসলে বের হয়ে আসতেছে। যেখানে অলরেডি কিন্তু আমরা নিউজে পেয়েছি যে এসআইবিএল তারা এই সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে বের হওয়ার জন্য আবেদন করেছে, এবং এক্সিম ব্যাংকও আবেদন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তার মানে কি দাঁড়ালো, যে 2টি ব্যাংক মোটামুটি বের হওয়ার জন্য আবেদন করবে। তৃতীয়ত, গতকালকে আমরা পেলাম যে গ্লোবাল ইসলামী ব্যাংক তারাও স্পন্সর খুঁজতেছে। যদি তারা স্পন্সর কনফার্ম হয়, তাহলে হয়তো তারা বের হয়ে যাওয়ার জন্য আবেদন করবে। বাকি থাকে ইউনিয়ন ব্যাংক আর ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, তারাও হয়তো স্পন্সর পেলে তারাও ঘোষণা দিবে যে বের হয়ে যেতে পারে। তাহলে যদি 5টা ব্যাংক একসাথে যে থাকার কথা, সেখান থেকে যদি একে একে বের হয়ে যায়, তাহলে তার সম্মিলিত ইসলামী ব্যাংক নামে কিছু থাকে না। এখন গ্রাহকের প্রশ্ন হলো, সম্মিলিত ইসলামী ব্যাংক যদি না থাকে, তাহলে যে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট যেটা হয়েছিল, সেটা কি আর এস্টাবলিশ থাকবে? না, সেটা আর এস্টাবলিশ থাকবে না। কারণ 5টা ব্যাংক যদি আলাদা আলাদা হয়ে যায়, তখন কিন্তু তারা আসলে নিজস্ব যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেটা অনুসারে কিন্তু কাস্টমারদের টাকা দিবে। অথবা যখন তারা আলাদা হয়ে যাবে, বাংলাদেশ ব্যাংক ঘোষণা দিবে যে এই ব্যাংকটি সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে বের হয়ে গেছে, তখন কিন্তু ওই ব্যাংক নিজস্ব রুলস অ্যান্ড রেগুলেশন ঘোষণা করবে। তখন তারা কিভাবে টাকা দিবে আমানতকারীদের, তখন তারা নিজস্ব সিদ্ধান্ত নিবে। কিন্তু যতদিন বা যত মাস এই সম্মিলিত ইসলামী ব্যাংক একসাথে থাকবে, ততদিন ব্যাংক রেজুলেশন অ্যাক্ট যে রুলস জারি হয়েছে, ডিপোজিট ইন্স্যুরেন্সের টাকা, তারপর ধাপে ধাপে টাকা দেওয়ার যে প্রসেস, সেটা কন্টিনিউ থাকবে। সেই হিসেবে আপনারা মার্চের 29 তারিখে 1 লাখ পেয়েছেন, পরবর্তী ধাপ আসে জুন মাসের 29 তারিখ। তো এই জুন মাসে 29 তারিখের আগে যদি সম্মিলিত ইসলামী ব্যাংক ভেঙে যায়, যদি 5টা ব্যাংকে আলাদা হয়ে যায়, তখন কি হবে? তখন কিন্তু আসলে ওই রেজুলেশন অ্যাক্টের যে টাকা দেওয়ার যে প্ল্যান, সেটা কিন্তু আপনাদের আর থাকবে না। সে তখন যে ব্যাংক যখন যেভাবে খুশি সেভাবে টাকা দিতে পারবে, তখন তারা আর ওই অ্যাক্টের আন্ডারে থাকবে না। তাহলে কি দাঁড়ালো, যে সম্প্রতি ইসলামী ব্যাংক নামের কোনো ব্যাংক থাকছে না। কারণ 5টা ব্যাংক তারা আলাদা হয়ে বের হওয়া যায় পরিকল্পনা করছে। তবে একটি ব্যাপার হলো, সরকার কিন্তু এখনো কোনো ফাইনাল ডিসিশন দেয়নি। কারণ এসআইবিএল আবেদন করেছে, এক্সিম ব্যাংক আবেদন করার প্রস্তুতি নিতেছে, গ্লোবাল ইসলামী ব্যাংক তার স্পন্সর খুঁজতেছে, ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন তারাও হয়তো এভাবে পরিকল্পনা নেবে। তো সরকার থেকে কিন্তু এখনো কোনো ক্লিয়ার মেসেজ নেই যে আসলে সম্প্রীতি ইসলামে ভেঙে দিবে নাকি একসাথে রানিং করবে। দেখা যায় পরবর্তীতে আসলে নতুন ডিসিশন কি কি আসে। নতুন যে কোনো সময় যে কোনো আপডেট পেলে আমি আপনাদের জানাবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।